আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। বাবা আমাদের যে বিটল পোকাগুলো আছে ওগুলাকে সালিন দিয়ে সালিয়ে নিতেছে। কারণটা হচ্ছে আপনারা ভালো করে জানেন, বিটল পোকা 10 থেকে 12 দিন খাওয়ার পর ওইখানে একটা অবশিষ্ট ময়লা জমে থাকে, ওই ময়লাগুলা চেঞ্জ করা লাগে। তো বাবা এগুলারে সালিন দিয়ে ঝাড়ে নিতেছে। ঝাড়ে নেওয়ার পরে এগুলার মধ্যে আবার আমরা গমের ভুসি দিয়ে দিব। এরা গমের ভুসি খাইতে খুবই ভালোবাসে। আর একটা জিনিস হচ্ছে, এই বিটল পোকাকে বাংলাদেশে অনেকে মিলবাম সুপারবামও বলে থাকে, বাংলাতে এটাকে বিটল পোকায় বলে থাকে। আর এই বিটল পোকাতে 70 থেকে 75% প্রোটিন আছে, আপনারা ভালো করে জানেন। আর এটার চাষ করা খুবই সহজ। কারণটা হচ্ছে এই বিটল পোকা সব ধরনের খাবার খায়, শাক সবজি, ঘরে যেসব আপনার অবশিষ্ট থাকে, যেমন পেঁয়াজের, আলুর খোসা, পটলের খোসা, কুমড়ার খোসা, যা দিবেন তাই খাইবো। আপনি মাংস বা মুরগি যাই দিবেন সবই খাইবো। তার কারণে এটা চাষ করা খুবই সহজ। গত শীতে আমরা 50টা লার্ভা নিয়ে আসছি। সর্বপ্রথম যে লার্ভাগুলো দেখছেন ওগুলা নিয়ে আসছি। এরপর আমরা আস্তে আস্তে এই পর্যন্ত নিয়ে আসছি। লার্ভা থেকে পিউপা থেকে মাদার হয়। তো এটা একটা লং প্রসেস, মোটামুটি 2 মাস থেকে 3 মাস লাগে। তবে আমি মনে করি এটা চাষ খুবই সহজ। আপনারা সবাই নিজেদের ঘরের মুরগির প্রোটিনের চাহিদা পূরণ করার জন্য চাষ করতে পারেন। গন্ধ নাই, এমনকি দেখতেও সুন্দর দেখা যায়, তেমন পরিশ্রম নাই। আর বাবা এখন আমাদের যে ঘরের কোমড়া আছে, দেখেন ছোট্ট একটা কোমড়া, এদেরকে আস্তে আস্তে কাটি দিয়ে দিতেছে। বলছি না এদের খাবার খরচ নাই বললে চলে। দেখেন বাবা কত কম খাবার দিছে, কিন্তু এই খাবারে একটা না মোটামুটি 5-6 দিন চলে যাবো, আর খাবার লাগবো না। আপনারা অনেকে জানেন যে আমাদের কিছু লাল টার্কি আছে, তো খুব শখ করে আমি লাল টার্কি গুলা সংগ্রহ করছি সিরাজগঞ্জ থেকে। আমাদের ভাগ্য খারাপ, সবগুলা টার্কি মেল হয়ে গেছে, একটা মাত্র ফিমেল হয়েছে। তো এতগুলা মেল লালন পালন করা খুবই কষ্টকর, আর এরা খুবই অ্যাগ্রেসিভ, মারামারি করে। যার কারণে আমি কিছু টার্কি আজকে সেল দিয়ে দিলাম। 4টা টার্কি সেল দিলাম, একটা টার্কি নিজেরা খাইলাম, আর একটা টার্কি রাখে দিলাম। ইনশাল্লাহ যে 2টা টার্কি আছে এদের থেকে আমরা বংশ বিস্তার করবো, আপনাদেরকে দেখাবো। বাবা প্রস্তুতি নিয়ে নিতেছে এদেরকে বিদায় দেওয়ার জন্য। এগুলো এখন চলে যাবো আমাদের সদরে নোয়াখালীতে সজল মজুমদার ভাইয়ের কাছে। বাবাও ওইখানে চলে যাবো, ভাইয়ের সাথে দেখাও করে আসবে। আমার খুবই কষ্ট হচ্ছে আমার শখের টার্কিগুলোকে ছেড়ে দিতে। বিশ্বাস করেন আমি খুব শখ করে ওদেরকে লালন পালন করছি, কিন্তু এরা সবগুলা মেল হইয়া সমস্যাটা বাধা দিছে। যদি মেল না হইতো তাহলে আমি তাদেরকে ছাড়তাম না। আপনারা সবাই দেখছেন যে আমাদের ছাদের উপরে একটা লাউ গাছ আছে, অনেকবারে বাবা ভিডিওতে দেখাইছে। বাবা নিজের হাতে শখ করে লাগিয়েছে, কিন্তু ওটার মধ্যে যথেষ্ট পরিমাণ লাউ ধরছে, আমরা খাইছি, ইভেন কি বিক্রিও করছি। তো এখানে আমরা একটা লাউ বীজ রাখে দিছি, কারণ ভালো একটা জাত পাইছি। যদিও লাউগুলা লম্বা না, এইগুলা বৈরাগী লাউ বলে অনেকে, গোল গোল ফুটবলের মতো হওয়ার কারণে অনেকে বৈরাগী লাউ বলে। এগুলা দিয়ে নাকি আগে মানুষ দোতারা বানাইতো। বীজের জন্য একটা লাউকে বাবা অনেকদিন আগে রাখছে। এখন ওই লাউর বীজগুলা শুকাইতে নিয়ে আসছে ছাদে। আজকে আবহাওয়ার অবস্থা তো ভালো না, যত তাড়াতাড়ি সম্ভব হালকা শুকাই নিতে হবে, না হলে লাউর বীজগুলা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবো। লাউর বীজগুলো আস্তে আস্তে ছাদের মধ্যে দিয়ে দিছে। একটু পরে বাবা চলে আসছে। আর কারণটা হচ্ছে আপনারা ভালো করে জানেন, এর আগেও দেখাইছি, বৃষ্টি আসার সম্ভাবনা খুবই বেশি। তো বৃষ্টি আস্তে আস্তে পড়তেছে। বাবা খুব দ্রুত এগুলা আস্তে আস্তে কাপড় থেকে উঠাই দিতেছে। কাপড়ের মধ্যে তো আটকে গেছে, ভিজা লাউর বীজ কাপড়ের মধ্যে দেওয়ার কারণে শুকে কাপড়ের লগে আটকে গেছে। তো এখন আস্তে আস্তে করে বাবা নিয়ে নিতেছে। এদের থেকে চারা যদি হয় আমরা অবশ্যই আপনাদেরকে ভবিষ্যতে ভিডিওতে দেখাবো। ওই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। আশা করি আমাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।